জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল এবং মান বা ভ্যালু নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই টিউটোরিয়ালে দেখব জাভাস্ক্রিপ্টের এক্সপেকটেশনটা কি, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বা মান ভ্যালু জাভাস্ক্রিপ্টের অপারেটরের সম্মানিত রূপ যা একটি গাণিতিক হিসাব করতে পারে, তাই হলো জাভাস্ক্রিপ্টের এক্সপেকটেশন। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল এ বি দিলাম, যেটা আমরা আনডিফাইন্ড, আমরা এ বি এর মান ডিফাইন করি নাই, এই জন্য এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমি এটা কি গুগল ক্রোমর কনসোল লগটা আমি ইউজ করতেছি, যেটা আমাদের অনেক ডেভেলপাররাই কনসোল লগ ইউজ করে থাকে। সো এখানে আমি = 10 + 20 দিলাম, তারপর এখানে দেখালো 13, b a মাল্টিপ্লিকেশন 50, দেন 1500 দেখালো। কারণ আমি যদি এর ভ্যালুটা হলো এখানে 30, এখানে আমি 30কে যদি 50 দ্বারা গুণ করি আমাদের অবশ্যই 1500 দেখাবে। এটা আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ভ্যালু বা এক্সপেকটেশন আমরা যেটা বলতে পারি। সো তারপরে যদি আমি আসি আইডেন্টিফায়ার, জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার what is JavaScript identifier? What is JS identifier? অ্যাকচুয়ালি ভেরিয়েবলগুলো নির্ধারিত মান দিতে জাভাস্ক্রিপ্টের আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্টের আইডেন্টিফায়ারের নামের প্রথম অক্ষর বা ক্যারেক্টার অবশ্যই একটি বর্ণ বা লেটার অথবা আন্ডারস্কোর অথবা ডলার চিহ্ন ব্যবহার করতে হবে। তবে পরবর্তী অক্ষরগুলো হতে পারে কোনো বর্ণ বা লেটার, কোনো সংখ্যা বা আন্ডারস্কোর অথবা ডলার বা ডলার চিহ্ন ব্যবহৃত করা যায়। তো আমরা এখন দেখব জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, জেএস কিওয়ার্ড। সো ভিউয়ার্স, জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড কি? হোয়াট ইজ কিওয়ার্ড? জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডগুলো ব্যবহার করে প্রোগ্রামে কি করতে হবে, অর্থাৎ কোনো পদক্ষেপ বা অ্যাকশন নিতে হবে, তা ব্রাউজারকে বলে দেওয়া যায়। যদি আমি একটা কিওয়ার্ডের এক্সাম্পল এখানে দেখি, এটাই দেখলাম x = x y অবশ্যই আনডিফাইন্ড দেখাবে। আমরা যদি এখন x = 20 + 10 দেখাই, তাহলে কি আসলো, x এর ভ্যালুটা আসলো 30। তো আমরা এটা যদি y = x * x মাল্টিপ্লিকেশন আমি যদি 2 দ্বারা করি, তাহলে অবশ্যই আমাদের দেখাবে 60। সো ভিউয়ার্স, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডগুলো হলো বিভিন্ন ধরনের অ্যাকশন, যেখানে আমরা ব্রাউজারকে বলে দিতে পারি যে আমরা কি করব। তো জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কেন কেস সেন্সিটিভ? জাভাস্ক্রিপ্টের সকল আইডেন্টিফায়ার কেস সেন্সিটিভ। উদাহরণস্বরূপ বলা যায় ভেরিয়েবল ফার্স্ট এবং ফার্স্ট নেম এক না, এই দুইটি ভেরিয়েবলের দুইটি ভিন্ন ফলাফল প্রদর্শন করবে। সো ক্যামেল কেস কি? হাইফেন বা হাইফেন্স, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের হাইফেন বা হাইফেনের ব্যবহার করা যায় না। সাবস্ট্রাকশনগুলো হাইফেন ব্যবহার তৈরি করা হয় বলে এগুলো সংক্ষিপ্ত বা রিজার্ভ রাখা হয়েছে। উদাহরণস্বরূপ ফুল নেম, ইউজার আইডি, ভিসা কার্ড, ফ্লাওয়ার নেম ইত্যাদি ব্যবহার করা যায় না। আন্ডারস্কোর, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আন্ডারস্কোর ব্যবহার করে, উদাহরণস্বরূপ ধরুন ফুল নেম, যদি আন্ডারস্কোরের ব্যবহারটা একটু দেখি, ফুল নেম আন্ডারস্কোর ফুল নেম user
তো আমরা এইভাবে ইউজার আইডি এবং জাভাস্ক্রিপ্টের আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। যেমন আপার কেজ, যেমন জাভাস্ক্রিপ্টের বড় হাতের বর্ণ বা আপার কেস লেটার ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ ফুল নেম, যেমন আমরা যদি লিখি ফুল নেম, আমরা এভাবে যাব আপার কেমেল কেস ব্যবহার করতে পারি। লোয়ার কেমেল কেস, যদি আমরা লোয়ার কেমেল কেসটা দেখি তাহলে হবে যেমন ভিসা কার্ড, এটাকে বলা হয় লোয়ার কেমেল কেস। তো ক্যারেক্টার সেট, জাভাস্ক্রিপ্টে ইউনিকোড ক্যারেক্টার সেট ব্যবহার করে পৃথিবীর প্রচলিত প্রায় সকল অক্ষর বা বর্ণ ইত্যাদি ইউনিকোড ক্যারেক্টার সেটে বিদ্যমান রয়েছে। জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট, যদি আমরা পরবর্তীতে আসি, জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা কি? জাভাস্ক্রিপ্ট হলো এক বা একাধিক পর্যায়ক্রমিক স্টেটমেন্টের সমষ্টি যেগুলো ওয়েব ব্রাউজার দ্বারা চালু বা এক্সিকিউট হয়। সকল জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ওয়েব ব্রাউজারের নির্দেশ সে প্রদান করে। যেমন আমরা যদি কোনো কিছু একটা ভেরিয়েবল দিই তাহলে আমাদের আউটপুটটা কী আসলো সেটাই আমাদের আসলে স্টেটমেন্ট, সেটাই আমাদেরকে এই আউটপুটটাই হলো আমাদের এই কম্পাইলারটা এক্সিকিউট করে আমাদের দেখাচ্ছে। সো এখানে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট বা জাভাস্ক্রিপ্ট কম্পিউটার প্রোগ্রাম হলো আসলে কতগুলো নির্দেশ বা ইনস্ট্রাকশন, যেটা আমি বললাম যে আমি যদি কোনো কিছু দেখাই যে x ইকুয়াল 20 প্লাস 10 দেন 30 আসলো, এক্সের ভেরিয়েবল ভ্যালুটা আসলো 30, দেন y ইকুয়াল টু আমরা এক্সকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করার পর এটা আমরা পেলাম 60। তো এটা হলো একটা নির্দেশিত বা ইনস্ট্রাকশন। আমরা কতগুলো ইনস্ট্রাকশন দিব যে যা কম্পিউটার কম্পাইল করে এক্সিকিউট করে আমাদের আউটপুটটা শো করবে। সো জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট হলো কতগুলো ওয়েব ব্রাউজার প্রোগ্রাম অনুসারে নির্দেশ প্রদান করে। আসলে আমরা যদি কোনো ওয়েব ব্রাউজারকে বলে দিই যে আমাদের একটা এই টাইপের এই কেস কেমেল কেস ভেরিয়েবল অর আপার কেস লোয়ার কেস আমাদের একটা আউটপুট দরকার, তখন আমরা যদি বলি হ্যালো ফ্রেন্ডস, দেন এই স্টেটমেন্টটা ব্রাউজার প্রদর্শন করতে চাইলে আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্টে কিছু কোড লিখতে হবে। আর এই জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন চিহ্ন দিতে হবে। এই জন্য এই মূলত জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টের সেমিকোলন। এই যে আমি একটা ভেরিয়েবল এখানে লিখলাম, এখানে ভেরিয়েবলটা লেখার পর আমাদের ভেরিয়েবলের শেষে আমাদের একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। সেমিকোলন অবশ্যই আমি যেটা লিখলাম, যদি আমি এখানে আর একটু দেখাই, z equal x into y, তাহলে আমার কি আসলো, x এর ভ্যালু 30 আর z এর y এর ভ্যালু 60, 3 6 18, আমাদের ভ্যালুটা আসলো যে 1800। এখানে আমার কি দেখালো যে আমি একটা সেমিকোলনের ব্যবহারটা দেখানোর জন্য এটা করলাম, শুধু সেমিকোলনের ভেরিয়েবলের শেষে আমাদের একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টের হোয়াইট স্পেসটা কি? আসলে জাভাস্ক্রিপ্টের কোড হোয়াইট স্পেস ব্যবহার করা যায় না, করলেও জাভাস্ক্রিপ্ট কোড ব্রাউজার তা উপেক্ষা করে। তবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো পড়ার সুবিধার জন্য প্রয়োজন মতো হোয়াইট স্পেস ব্যবহার করা যায়। যেমন আমি যদি এখানে আরেকটু এটা যেহেতু কনসোল লগ, আমি যদি এটাতে যাই, যদি এখানে লিখি HTML5 সেভ, আমি যদি এখানে হোয়াইট স্পেস চেঞ্জ করি